من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 19 অক্টোবর 2025 ইংরেজি রবিবার দিনগত রাত শেরপুর সরকারি শেরপুর শহীদে আলিয়া মাদ্রাসার ময়দানে শেরপুর উপজেলা ওলামা পরিষদের ইন্তেজামে আয়োজিত 13তম ইসলামী সম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরির তৌফিক দিলেন। সে মহান মহিনের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্যারে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 40-45 মিনিট আপনাদের খেদমতে আলোচনা করব। তার মানে 9টা বাজার 9 মিনিট পর্যন্ত পরে এখানে থাকার আমার সুযোগ নেই, একটু দূরে যেতে হবে। আপনারা দোয়া করেন যাতে করে পরবর্তী প্রোগ্রামে আল্লাহ তাআলা যথাসময় সিহত আফিয়তের সাথে নিরাপত্তার সাথে সহি সালিম পৌঁছবার তৌফিক দান করুন। পরের প্রোগ্রাম দূরে দিনাজপুরে, আজকে এই জন্য অল্প সময় কথা বলবো। আমার পরে যারা এখানে বয়ান করতে আসতেছেন, আমি যদি বলি যে শেরপুরের মানুষের জাহে কিসমত, ভাগ্যের বিষয়, এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসের সম্মানিত মহাসচিব, শেখুল হাদিস শাইখুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি
হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র সহসভাপতি, আরও বহু দিনী সংগঠনের সদর, নায়েবে সদর হযরত মাওলানা শেখুল হাদিস মাহফুজুল হক হাফিজাহুল্লাহ মামুনুল হক সাহেবের আপন ইমিডিয়েট বড় ভাই, ওনার আলোচনা শুনলে বুঝবেন কি পরিমাণে বিচক্ষণতা, ভাষা জ্ঞান, প্রজ্ঞা, ধর্মীয় জ্ঞান। এজন্য যতদূর পর্যন্ত আওয়াজ যায়, প্রত্যেককে আমি আমার বয়ানের শুরুতে আপনাদেরকে এই মহামূল্যবান এই সম্পদ কিছু টাইমের জন্য আসতেছেন, আপনারা যাতে এই গুরুত্বপূর্ণ কিমতি নসিহত থেকে কেউ বঞ্চিত না হন, এজন্য সকলকে আগেই জানিয়ে দিলাম। হুজুরের বয়ান গুরুত্বের সাথে শ্রবণ করবেন। হুজুরের আজকে 3টা থেকে মিটিং ছিল ইসলামিক ফাউন্ডেশনের। হুজুর বললেন যে মৌলানা আমার তো মিটিং আছে, আমি তো মিটিং সেরে যেতে পারবো, আমার যাওয়া কষ্ট হবে। আমি বললাম হুজুর উলামায়ে কেরাম বড় আগ্রহ করে মহব্বতের সাথে, আকীদাতের সাথে আমার মাধ্যমে দাওয়াত করেছেন, হুজুর আপনি আসতে যত দেরি হয় তবু আপনি আসবেন। হুজুর সিরাজগঞ্জ রোড ছেড়ে মনে হয় ভিয়াগাতি পর্যন্ত চলে আসতে, আমার বয়ান শেষ হতে হতে চলে আসবে আশা করা যায়। আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ আগেই শুনেছেন ভাষ্যকর আপনাদেরকে বলেছে যে এই ওলামা পরিষদের প্রোগ্রামের সাথে আমি লম্বা টাইম হয়ে লেগে আছি। 12-13 বছর তো আমি এখানে এই প্রোগ্রামে আসি আর কি। আজকে এখানে হচ্ছে, আগে ডিজি স্কুল মাঠে হতো। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো, সবার জন্য বর্তমান সময়ে খুব সিরিয়াস দরকার, সবসময়ই দরকার, বিল খুসুস এই সময়ে বাংলাদেশের মুমিন মুসলমান যারা, তাদের জন্য আরো বেশি দরকার। আমি কোরআনে হাকিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, কোরআনে পাকের সবচাইতে বহুল পঠিত সূরা, এর চাইতে বেশি পাঠ হয় আরো কোন সূরা মনে হয় না। সবচাইতে বেশি পাঠ হয় সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার শেষের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, এখান থেকে যতটুকুন বলতে পারি বলবো, সময় যতটুকুন কুলায়। আমি যেই অংশটুকুন পড়েছি এটি মূলত আল্লাহ তার বান্দাকে বিশেষ একটা দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি একটি আবেদন, দোয়া, দরখাস্ত আল্লাহ পাকের কাছে। প্রশ্ন হলো, রব্বুল আলামিন কি শুধু এই দোয়াটাই আমাদেরকে কোরআনে শিখিয়েছেন না আরো দোয়া শিখিয়েছেন? কোরআনে পাকে আরো অনেক দোয়া আছে, বিভিন্ন নবীদের দোয়া আল্লাহ চয়েস করেছেন, তো কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া কার শিখানো? আল্লাহর। রব্বুল আলামিন আরো দোয়া শিখিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা যে রব্বিরহামহুমা দোয়া পড়ি, এটাকে শিখিয়েছেন আল্লাহ। আরো দোয়া শিখিয়েছেন আল্লাহ, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। এটা কার শিখানো দোয়া? আল্লাহ পাকের শিখানো দোয়া। আরো শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াকে শিখিয়েছেন আল্লাহ। আরো কি শিখাইছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ। মাত্র এই কয়েকটা দোয়াই কি কোরআনে আছে? না, আরো অনেক দোয়া আছে। নবীজিও অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। কে শিখাইছেন এই দোয়া? নবীজি। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। নবীজি শিখাইছেন। নবীজির আরো দোয়া আছে। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মা যুমরাতিল মাসাকিন। এটা পয়গম্বরের দোয়া, আমাদেরকে পয়গম্বর শিখিয়েছেন। আরো কি শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আরো অনেক দোয়া আছে। আমি যদি শুধু কোরআন আর হাদিসের বর্ণিত দোয়াগুলা শুধু পাঠ করতে থাকি তাহলে আমার এই 40 মিনিট হারায় যাবে। এ কারণে আমি আর বলতেছি না। আমি যে বিষয়টা আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছাইতে চাই সেটি হলো কোরআনে হাকিমে আল্লাহ পাক অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মতো সেকেন্ড আর একটা দোয়া নাই। কেমন? বহু দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন আমাদেরকে, কিন্তু কোন দোয়াকে নামাজের প্রতি রাকাতে ওয়াজিব করে দেন নাই। কেবলমাত্র একটা দোয়াকে নামাজের প্রতি রাকাতেই নামাজিদের জন্য ওয়াজিব করা হয়েছে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো দেখি, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না? এক রাকাতে পড়লেই হয় না, সব রাকাতে পড়তে হয়। নামাজ যদি নফল হয় কিন্তু ওর ভিতরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কথা বলেন না কেন? নামাজ কি নফল? নামাজ নফল, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই দোয়াটাকে আল্লাহ তাআলা তাদের বান্দাদের জন্য প্রত্যেক রাকাত নামাজে ওয়াজিব করেছেন। তার মানে রব যেন বলতেই চাচ্ছেন, তুমি আমার নামাজ পড়বে